বিনাশ ঘটেছে, সর্বত্রই মাতৃশক্তির বিজয় হয়েছে। সাবিত্রীতে শ্রী অরবিন্দ বলেছেন স্ট্রাগলিং ওয়ার্ল্ডের কথা। বিশ্ব কেবল স্ট্রাগল করে যাচ্ছে। বিশ্বকে এই স্ট্রাগল থেকে কিভাবে মুক্তি হবে বা আদৌ কি মুক্তি সম্ভব? শ্রী অরবিন্দ আরো বলেছেন যে মাই দিব্য শক্তি, মাই জগৎ জননী, মায়ের মধ্যে দিয়ে আমরা মুক্তি পাবো। এইসব প্রশ্নের উত্তর আমরা শুনবো আজ স্যারের কাছ থেকে। স্যার, শুরু করা যাক। নমো ভগবতে শ্রী অরবিন্দ মীরা। তৎসবিতুর্বরম রূপম জ্যোতিঃ পরস্য ধীমহি যন্নঃ সত্যেন দীপয়ত। Let us meditate on the most auspicious form of Savitri, on the light of the Supreme, which shall illumine us with the truth. শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, বনসোয়ার। হ্যাঁ, আমরা আজকে একটা খুব শুভ দিনে, মানে অত্যন্ত শুভ দিন, শিবরাত্রি বলা হয়। পুরাণে আছে যে শিবরাত্রির আসলে এই দিন শিব আর পার্বতীর একটা দুজনের এই যে তিথি, মিলনের তিথি, এটাকে আমরা পালন করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শিব পুরাণে আছে। তো এটা পালন করতে গিয়ে আমরা নানান রিচুয়ালিটি আমরা পালন করি ইত্যাদি ইত্যাদি। দ্যাট ইজ ডিফারেন্ট, রিচুয়ালটা ডিফারেন্ট, যে যার মতন করেন। বিভিন্ন সারা পৃথিবী ব্যাপী এটা হয়। ইভেন আমি, আপনারা অনেকেই হয়তো জানেন, অ্যারাবিয়ান কান্ট্রিতেও এটা হয়। মানে আমি বলছি আবুধাবি, দুবাই, এসব জায়গায়ও পালন করা হয়। মানে সরকার থেকে নয়, কিন্তু এখন হয়। যাই হোক, কাজেই এটার একটা আলাদা তাৎপর্য তো আছে। সেই সুন্দর একটা তিথির দিনে আমরা বসেছি একটা চমৎকার, একটা ঐশ্বর্যপূর্ণ, অত্যন্ত, মানে যাকে বলা হয় ক্লাসিক্যাল, আবার ক্লাসিক্যাল ছেড়ে যদি আমরা আরেকটা দিকে দেখি, সেটাতে দেখব আধ্যাত্মিকতার চূড়ান্ত, একটা ক্লাসিক্যাল, একটা সায়েন্টিফিক্যাল, আবার একটা আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। এই তিনের মিশ্রণের একটা জিনিসকে নিয়ে, অর্থাৎ সাবিত্রী, এই তিনের মধ্যে, এই তিনটে এই সাবিত্রীর মধ্যে রয়েছে। একটা ক্লাসিক্যাল, একটা মিস্টিক্যাল, আবার একটা সায়েন্টিফিক্যাল, এইটা সাবিত্রী। এখন প্রথমে একটু বলে নি যে সীমা যে কথাটা বললেন সেই কথাটার উত্তর আছে। এটা তো সবার কাছেই এই উত্তরটা, মানে অনেকের কাছে এটাই হয়। সেটা বলার আগে আজকে একটুখানি বলে দিই, যেখান থেকে
আমাদের মানে শিবরাত্রি যেটা বলা হয় তার সঙ্গেই আমরা ধরে নেব এটাকে, সেটা ধরেই আমাদের সাবিত্রীতে যাব আজকে। এই যে শিবরাত্রি, এই শিবরাত্রি উপলক্ষে দেবাদিদেব মহাদেবের অভিষেক। এখন এই শিবরাত্রি উপলক্ষে দেবাদিদেব মহাদেবের যে অভিষেক, তার জন্য শাস্ত্রে 4টে দ্রব্যের নির্দেশ আছে। 4টে দ্রব্য, যথা কি 4টে প্রহরে, এই শিবরাত্রিটাকে 4টে প্রহরে কিভাবে পালন করা হয়। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দুগ্ধজাত যেটা দই, তৃতীয় প্রহরে দইটাকে মন্থন করে, অর্থাৎ দধি মন্থন করে তার থেকে যে উদ্ভূত সেটা ঘি, অর্থাৎ ঘৃত। এবারে রইল চতুর্থ প্রহরে এই যে পূর্বোক্ত 3টে দ্রব্য, এটা সম্পূর্ণ ভিন্ন। এটা দুধ, দই এবং দুধ দই মন্থন করে যে ঘি, এই 3টে থেকে একেবারে ভিন্ন, সেটা হলো মধু। কেমন? এই 4টে প্রহরে 4টে জিনিস, এই দেবাদিদেব মহাদেবের অভিষেকের জন্য 4টে দ্রব্যের নির্দেশ আছে। 4টে প্রহর, আমরা তো বলি 4 প্রহর, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। এই 4টে প্রহরে, প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দুগ্ধজাত দই, তৃতীয় প্রহরে দধি মন্থন করা ঘৃত বা ঘি, আর চতুর্থ প্রহরে মধু। এখন এই সপ্তশতী চণ্ডীর অপরাজিতা যে স্তোত্র, তাতে দেবতারা মন বুদ্ধির অগোচরা যে ভাগবতী শক্তি, তার বিভিন্ন ভাবময় রূপকে 4 বার প্রণাম করেছেন, 4th টাইম। ব্রহ্মর্ষি সত্যদেব বিরচিত আমরা যে চণ্ডীর আধ্যাত্মিক ব্যাখ্যা যেটা পাই, যেটা সাধন সমর বা দেবী মাহাত্ম্য গ্রন্থে, এই অপরাজিতা স্তোত্রে দেবতাদের প্রণাম রহস্য ব্যাখ্যা করতে গিয়ে ব্রহ্মর্ষিদেব বলছেন, প্রথমে নমস্তস্বাই মন্ত্রে ব্যক্তিগত, মানে যেটাকে ইন্ডিভিজুয়াল বলি আমরা, নমস্তস্বাই। দ্বিতীয় প্রণামে সমষ্টিগত, অর্থাৎ কালেকটিভ ইউনিভার্সাল। এবার তৃতীয় প্রণামে কারণগত, অর্থাৎ কজাল যেটাকে বলি আমরা। আর চতুর্থতে নমো নমো মন্ত্রে কারণাতীত, ভাবাতীত, নির্বিশেষে, এটা ট্রান্সেন্ডেন্টাল। তাহলে কি হলো? ইন্ডিভিজুয়াল, কালেকটিভ বা ইউনিভার্সাল, কজাল, ট্রান্সেন্ডেন্টাল। এই যে 4টে ভাগবতী সত্তাকে এই 4টে দিয়ে প্রণাম জানিয়েছেন। অন্য সাধকেরা এই 4 প্রণামে স্থূল, সূক্ষ্ম, কারণ ও কারণাতীত স্তরের কথাও বলেছেন বিভিন্ন সাধকেরা। কিন্তু ব্রহ্মর্ষি সত্যদেব একেবারে, যেখানে শ্রী চণ্ডীর যে আধ্যাত্মিক ব্যাখ্যা, সেখানে দেবী মাহাত্ম্য গ্রন্থে এই অপরাজিতা স্তোত্রের কথা প্রণাম রহস্য ব্যাখ্যা করতে গিয়ে ব্রহ্মর্ষিদেব এটা বলেছেন। এবারে আরো এই অন্য সাধকেরা এই 4 প্রণামকে স্থূল, সূক্ষ্ম, কারণ ও কারণের অতীত, কারণাতীত স্তরের কথাও বলে গেছে। আবার দেখি মান্ডক্য উপনিষদে চেতনার, কনসিয়াসনেসের 3টে স্তর, একটা জাগ্রত, একটা স্বপ্ন, একটা সুষুপ্তি। এই জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি উল্লেখের পর চতুর্থ স্তরে আছে তুরীয় স্তরের কথা। তাহলে কি এই 4টে চেতনার 3টে স্তর, চেতনার 3টে স্তরে একটা, প্রথমটা জাগ্রত, তারপরে স্বপ্ন, তারপরে সুষুপ্তি। এর উল্লেখের পর চতুর্থ স্তর হচ্ছে তুরীয়। এই তুরীয়ের উল্লেখ আছে। এই চতুর্থ স্তরের বর্ণনায় মান্ডুক্য উপনিষদের ঋষি বলেছেন, চতুর্থম মন্নন্তে স আত্মা স বিজ্ঞ। অর্থাৎ এটা দেখবেন মান্ডক্য উপনিষদে 1, 2,
মন্ত্রীর 7 নম্বরে, মোস্ট প্রবাবলি কেন মনে হয়, হ্যাঁ 7 নম্বর মন্ত্রে এটা আছে। এই যে সবিজ্ঞ অর্থাৎ বৃহদারণ্যকের ঋষি চেতনার সর্বোচ্চ স্তরে এমন এক জ্ঞ স্বরূপের পরিচয় পেলেন, যেখানে তিনি অবাক বিস্ময়ে প্রশ্ন তুলেছেন যে তিনি স্বয়ং বিজ্ঞাতা এবং জ্ঞ স্বরূপ, তাকে কে জানবে? এটা খুব ভাইটাল। এই জ্ঞ, যিনি প্রকৃত জ্ঞানী, সেই জ্ঞান তাকে কে জানবে? কেমন জ্ঞ স্বরূপ। এই জ্ঞ স্বরূপের সন্নিহিত হতে গিয়ে আমাদের রবীন্দ্রনাথ গিয়েছিলেন, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। রবীন্দ্রনাথকে তো আমরা, এ তো আরেকজন ঋষি, যার ফলে রবীন্দ্রনাথ আসবেই একটু না একটু, যাই হোক। কিন্তু গুরুদেব নিজেকে হারিয়ে পৌঁছেছিলেন এমন এক আলোকময় আকাশে, যেখানে তিনি মুক্তি পেয়েছিলেন। আবার তিনি আরেক জায়গায় বলছেন মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? অর্থাৎ তিনি আবার মুক্তির সন্ধান পেয়েও তিনি কিন্তু ওদিকে যেতে চাননি। তিনি এই সংসার নামক এর মধ্যেই থাকতে চেয়েছেন। এর মধ্যে থেকেই এই যন্ত্রণাটাকে ভোগ করে তিনি তার মধ্যে থেকে দেখতে চেয়েছেন। যা হোক, এই যে যদি এখন নিজেকে হারিয়ে যদি মুক্তি পাওয়া যায়, তবে সে মুক্তিকে কি আমার মুক্তি বলা সঙ্গত? মুক্তির সেই স্তরীয় স্তরকে জাগতিক হিসাব নিকাশের 1, 2, 3 পেরিয়ে মান্ডুক্যের মতন চতুর্থ বলা কি সঙ্গত? এখানে ঋষিরা জিজ্ঞাসা করছেন। কিন্তু লক্ষণীয় যে মান্ডুক্য উপনিষদের ঋষি এই তুরীয় স্তরকে চতুর্থ এবং সেই হেতু আপেক্ষিক বলে নির্দেশ করেননি। এখন এই যে মনোময় চেতনার যে জাগতিক গণ্ডিতে এখানে একটা আবদ্ধ জীব চেতনার কাছে মুক্তির এই যে তুরীয় স্তরকে, যেটাকে আমরা চতুর্থ স্তর বলছি, আমার মুক্তি বলেই মনে হয়। অর্থাৎ ওটাই হচ্ছে অরিজিনাল আমার মুক্তি, তুরীয় স্তরকে। সেই মন বুদ্ধি অগোচর এই যে অতিমানুষ চেতনার প্রভু, সেই হচ্ছে সোহম, জ্ঞ। অর্থাৎ এই জগতে আমার আমি সেজে তিনি লীলা করছেন। তাই ঋষি বলেছেন আত্মা সবিজ্ঞ, তাকে কেউ জানতে পারছে না এবং জানা সম্ভব নয়, কারণ তিনি জ্ঞ স্বরূপ। তিনি নিজে গাটা সেজে এই জ্ঞানময় লীলা করছেন এবং মন বুদ্ধির গণ্ডিতে আবদ্ধ চেতনার কাছে, তাই তিনি বিজ্ঞ। আপনারা যদি এই সোমেন্দ্রনাথ ব্রহ্মচারীর এতে পড়েন, দেখবেন আরো বিস্তৃত ব্যাখ্যা দেওয়া আছে শ্রীমৎ সোমেন্দ্রনাথ ব্রহ্মচারী। যাই হোক, তো সেইখানে এই যে আমরা আলোচনা করলাম, এই যে অতি মানুষের কথা, জ্ঞ স্বরূপে উত্তরণ একটা নির্দিষ্ট পথ পাওয়া গেল। হ্যাঁ, আবার রবীন্দ্রনাথের ভাব অবলম্বনে বলতে হচ্ছে, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। এখন অতিমানুষ যে চেতনা বিচিত্র রূপ ধরে আমাদের সামনে নিত্য বিরাজমান রয়েছে, কিন্তু আমরা কেন বুঝতে পারি না, কেন ধরতে পারি না? তার কারণ আমাদের সেই অন্তরের যে দরজা, ওটা আমাদের বন্ধ, ওটা আমাদের খোলা নেই। কেমন? আচ্ছা, যাই হোক, এখন ব্রহ্মর্ষি সত্যদেবের যে নির্দেশিত পথ, এই যে সত্য প্রতিষ্ঠা সাধন করলে নানান রূপ এক আমিতে পর্যবসিত হয়। এই আমিতে প্রাণ প্রতিষ্ঠা করলে
এই কাঁচা আমি পাকা আমি হয়, ঠাকুরের সেই কথা। এই আমিতে প্রাণ প্রতিষ্ঠা করলে কাঁচা আমি পাকা আমিতে হয়। কিন্তু আবার যখন বিবেকানন্দ বলেন যে নিজেকে আমি, এই আমিটা সে আমি আবার অন্য। সেই আমি আমরা দেখব, মানে নিজেকে বলতে গিয়ে তিনি বলছেন হ্যাঁ আমি, এই আমার উপরে, অর্থাৎ বলছেন যে এই আমিটা তিনি নিজেকে বলেছেন এই আমি আসলে কে, এই আমি আসলে তিনি বিশ্বের, নিজেকে বিশ্বের সঙ্গে একত্বটাকে প্রমাণ করতে চেয়েছেন। অর্থাৎ নিজেকে, বিবেকানন্দ বলেছেন নিজেকে, আমাদের আমি সেই আমি না, আমাদের আমি কিন্তু কাঁচা আমি সবসময়। বিবেকানন্দ নিজেকে এস্টাবলিশ করেছেন আমি সব। এই আমি মানে হচ্ছে পূর্ণ অবতার। এই আমি কিন্তু আমাদের সেই আমি 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 করছি সেই আমি না। বিবেকানন্দ বলছেন হ্যাঁ আমি সব, এটাকে হচ্ছে এই আমিটা কিন্তু অন্য, এটা হচ্ছে পূর্ণ অবতার। দেখবেন অভিনব গুপ্ত কাশ্মীর শৈভিজমে এই পূর্ণ অবতারের কথা একেবারে সম্পূর্ণ এই কথাই বলেছেন বিবেকানন্দ। তাই আমরা যদি ভুল বুঝি যে বিবেকানন্দ বলছেন আমি আমি, এটা অনেকে জিজ্ঞাসা করেন। বিবেকানন্দ সবসময় বলেন যে আচ্ছা আপনি, বিবেকানন্দকে জিজ্ঞাসা করেছেন আপনি এই কথা বলছেন, এটা তো মুখে আমি শুনিনি কোনোদিন, তোরা কোনোদিন শুনিস না, এই যে আমি বলছি এটা শোন, এখন আমি যেটা বলছি সেটাই শোন। মানে এই যে তখন অনেকে বলেছেন বিবেকানন্দের খুব অহংকার। আসলে এটাকে কেউ সেভাবে ধরতে পারবে না। আমার আমি বা আমরা যেভাবে আমিকে আমি 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 করি, সেই আমি থেকে বিবেকানন্দ বলেননি। যখন নাকি আমেরিকার হেল বোনদের কাছে একটা চিঠি দিয়েছিলেন, একটা কবিতা করে এই হেল সিস্টারদের তিনি দিয়েছিলেন, আই অ্যাম হি বলে, আই অ্যাম হি বলে একটা কবিতা লিখেছিলেন। এই হিটা কি, তাতে হেলদের কাছে তিনি এই ব্যাখ্যাটা দিয়েছিলেন আই অ্যাম হি, মানে তার সুপারস্ক্রিপশনটা ছিল আই অ্যাম হি। এই হিটা আসলে দেখবেন যদি বিবেকানন্দের কবিতা পড়েন, দেখবেন এই হিটা হচ্ছে এইচ ক্যাপিটালের হি, অর্থাৎ আমি সেই পূর্ণ অবতার, সেইটা বিবেকানন্দ বলেছেন। এইটা কাশ্মীর শৈভিজমে অভিনব গুপ্ত এই কথা বলেছেন। অভিনব গুপ্ত পূর্ণ অবতারের কথা বলেছেন। সেই কথা এই পূর্ণ অবতারই আমির মধ্যে রয়েছে। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের আমি বলা, সাধারণ ঋষিদের আমি বলা, আর বিবেকানন্দের সপ্ত ঋষির এক ঋষি তিনি আমি বলা এক জিনিস নয়। তিনি পূর্ণ অবতারের কথা বলছেন। তিনি নিজেকে বুঝছেন যে আমি একজন পূর্ণ অবতার, যার জন্য তিনি বলতে পেরেছিলেন যে আমি আর 40 পেরোবো না। মিনস টু সে 40 পেরোবো না, তার বলার কারণটা হচ্ছে তার সোলটা অনেক বড় হয়ে গেছে, এইবার সোল আর এই বডিতে থাকতে চাইছে না। ওকে, আচ্ছা যাই হোক, এখন এই যে কাঁচা আমি পাকা আমির কথা বললাম, এই যে পাকা আমিতে আমাদের আসতে হবে, রূপান্তর হতে হবে। বিবেকানন্দের সঙ্গে গলা মিলিয়ে সন্ন্যাসী, তারাও ত্যাগী সন্ন্যাসীরা গেয়ে ওঠেন আনন্দ 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 কেবল, সে আনন্দ তুমি ওহে বন্ধুবর, তাই হে আনন্দ ধরো তাহানো ধরো বলা হয়। এবারে কি বলা হচ্ছে, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ইয়া তৎ, তৎ কি, তৎ হচ্ছে দ্যাট, এবং এটাকে আমরা বলি অবাং মনস্গোচর, তাই সৎ অর্থাৎ দিস। এই যে এই তৎটা সৎ হলো, দ্যাটটা দিস হলো, এই রূপে প্রকাশিত হয়ে এই অবিরাম একটা অনন্ত প্রকাশের একটা সঙ্গীতের ধ্বনি হলো। যেটা তৎ সেটাই সৎ, যেটা দ্যাট সেটাই দিস, এই রূপে প্রকাশিত হয়ে এই অবিরাম অনন্ত প্রকাশের সঙ্গীতের ধ্বনি উঠল কি, ওম, ওম ধ্বনি। এখন পৃথিবীর বেশিরভাগ সাধন গ্রন্থ
লেখা হয়েছে একটা অতিমানস যে চেতনায় তার একটা অভিষেকের পথ বা অভিষেকের দিকে যাওয়ার চেষ্টা, মন বুদ্ধির এপারে বসে অথবা এপারে যে বসবাসকারী যারা তাদের একটু উজিয়ে চলা জীবন চেতনাটাকে লক্ষ্য করে যে ওই যে উচ্চ চেতনা, ওটার মতো আমাকে হতে হবে, আমিও এরকম হতো, এইরকম একটা আমাদের মনে হয়েছে। এইবার এই যে আমরা বলি, এইবার দেখতে হবে যে এই শ্রী অরবিন্দের যে উৎকৃষ্টতম রচনা, যখন তার সময়, তার অবস্থানটা কোথায়? তার অবস্থানটা একটা তুরীয় অবস্থানে রয়েছে। শ্রী অরবিন্দের এই অবস্থানটা কোথায়? একটা তুরীয় অবস্থানে রয়েছে। কেমন? অর্থাৎ একটা ওপারে অতিমানস চেতনার ভূমিতে, অতিমানস চেতনার ভূমিতে তার অবস্থানটা রয়েছে। কেন? when he was in the jail, যখন তিনি জেলে ছিলেন, ওই জেল থেকে তার একটা সম্পূর্ণ রূপে তিনি পরিবর্তিত হয়ে গেলেন। পরিবর্তিত হয়ে গেলেন বলে তার ক্ষুধা আর তৃষ্ণা কোনো কিছুই আমাদের মতন করে রইল না। তিনি যখন মনে করবেন তখন তার তৃষ্ণা পাবে, তখন তার ক্ষুধা পাবে, এইরকম একটা ব্যাপার মধ্যে রয়েছে। এখন এইখানে বুঝতে হবে যে কোন বিশেষ যে আমাদের যারা শ্রী অরবিন্দের পাঠ করেন বা শ্রী অরবিন্দের কথা পড়েন, সেই পাঠক মন্ডলী আধ্যাত্মিক কতটা চেতনা হবে, কতটা চেতনা প্রয়োজন, এই উদ্দেশ্য নিয়ে তো শ্রী অরবিন্দ লেখেননি। শ্রী অরবিন্দ তার একটা ডাক এসেছে, তাকে দিয়ে লেখানো হচ্ছে, তাই তিনি লিখছেন। তাই তিনি তার প্রথম লেখায়, যখন তিনি পন্ডিচেরি গিয়ে পৌঁছলেন, প্রথম লেখাটায় তিনি কি দিচ্ছেন? প্রথম লেখাটায় তিনি কিন্তু অন্য কিছু দিচ্ছেন না। তিনি দিচ্ছেন এই যে হিউম্যান বিইং, তাদের আসল অ্যাসপিরেশনটা কোথায়, এবং সেইটা বলতে গিয়ে তিনি লিখছেন all problems of harmony, all problems of harmony are essential, all problems of harmony, অর্থাৎ এই যে হারমোনি, এই যে সমস্ত প্রবলেম গুলো, যে সমস্যা তো একটা অমিল নেই, এই যে অমিলের এই যে সমস্যা, তার উৎসটা কোথায়? all problems of harmony are essential, সমস্ত এসেনশিয়াল যেটা, সেটা হচ্ছে আমার সমস্ত প্রবলেমটার আমার মূল হচ্ছে, যত আমার পৃথিবীতে, আমার যত পৃথিবীতে সমস্যা রয়েছে, সব সমস্যার মূলটা হয়েছে কোথায়? মূলটা রয়েছে হারমোনিতে। অর্থাৎ আমার হারমোনি নেই। হারমোনিটা না থাকার ফলে সমস্ত রকম সমস্যা। এটা দিয়ে তিনি তার লাইফ ডিভাইনের শুরু করলেন লেখা। কবে? 1910 সালে পন্ডিচেরিতে গিয়ে 4 এপ্রিলে গিয়েছেন। কিন্তু সাবিত্রী তখন না, সাবিত্রী তখন না। পাশাপাশি তার সাধনার আরো উচ্চ স্তরে তিনি চলেছেন। সাধনার আরো উচ্চ স্তরে গিয়ে তখন তিনি ডাক পাচ্ছেন একটা অন্য জায়গার, সাধনার একটা উচ্চতম জায়গায় যখন যাচ্ছেন, তখন তিনি ফিল করছেন তাকে কেউ ডিকটেট করছেন একটা অন্য কিছু করবার জন্য। এবং সেইটা ধীরে 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 চূড়ান্ত অবস্থায় যখন গেলেন, তখন আমরা
তার কাছ থেকে পেলাম এক অসাধারণ মহাকাব্য সাবিত্রী, ইংরেজি ভাষায়, যেটা আজ অব্দি পৃথিবীতে দীর্ঘতম মহাকাব্য। ইংরেজি ভাষায় যত মহাকাব্য আছে, ইংরেজি ভাষায় পৃথিবীর, শুধু মহাকাব্য বলে নয়, ইংরেজি ভাষার যত পোয়েট্রি লেখা আছে, ইংরেজি ভাষায় যত পদ্য লেখা আছে, যত এই পদ্য ইংরেজি ভাষার পৃথিবীতে সবচেয়ে দীর্ঘতম কবিতা, যত কবিতা লেখা আছে সবচেয়ে দীর্ঘতম কবিতা হচ্ছে সাবিত্রী। 24,000 লাইনের কবিতা, 23,831। কেমন? এখন এই যে তিনি লিখলেন, ওই যে বললাম একটা স্তরে উঠে, তার আগে তিনি দিচ্ছেন অনেক কিছু, সিনথেসিস অব দি যোগা। যোগা এই যে কানেকশন, আমাদের কানেকশন একটা সুপ্রামেন্টালের সঙ্গে, তার আগে কি হচ্ছে একটা থিসিস, থিসিসের পরে কি হচ্ছে অ্যান্টিথিসিস, তারপরে কি হচ্ছে সিনথেসিস, অর্থাৎ সমন্বয়। এই যে তিনি দিচ্ছেন, তারপরে দিচ্ছেন তিনি লেটার্স অব দি যোগ। তার কাছে শুধু 4,000 চিঠি লিখেছেন দিলীপ রায়, আর এই 4,000 চিঠির উত্তর দিচ্ছেন শ্রী অরবিন্দ। কোথায়? অনেক দূরে না, অনেক দূরে না। শ্রী অরবিন্দ আছেন ইংল্যান্ডে, উনি আছেন জার্মানিতে, শ্রী অরবিন্দ আছেন ভারতবর্ষে, উনি আছেন ইটালিতে, শ্রী অরবিন্দ আছেন পন্ডিচেরিতে, উনি আছেন বেঙ্গলে। তা না, তা নয়। শ্রী অরবিন্দ রয়েছেন আপনি আমি যেখানে বসে আছি, আপনার আমার যে স্থান, আমি যেখানে বসে আছি, সেটা আমার বাড়ি হোক, আমার ভবন হোক, বা যেখানে হোক, 4টে বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে রয়েছেন দিলীপ রায়। এই 4টে বাড়ি ছেড়ে ছাদে উঠলে, শ্রী অরবিন্দ ছাদে উঠলে, দিলীপ রায় ছাদে উঠলে, ছাদে ছাদে দেখা যাবে। সেইখানে থেকে দিলীপ রায়ের 4,000 চিঠির উত্তর দিচ্ছেন, দিলীপ রায়ের প্রশ্নের উত্তর 4,000 চিঠি। এখন তো তার সমস্তই বই হয়ে গেছে। লেটার্স অব দি যোগর 4টে পার্ট, মোটা মোটা 4টে পার্ট। তাতে পৃথিবীর যাবতীয় লোক তাদের যাবতীয় ধরনের প্রশ্ন করেছেন, আর তার সব উত্তর শ্রী অরবিন্দ দিয়েছেন। এবং তার মধ্যে এমন কিছু প্রশ্ন আছে যেটা শ্রী অরবিন্দকে জিজ্ঞেস করা যায় না। আমার কাম এত এসছে কেন? আমি বিবাহিত হয়েছি, আমার ছেলে মেয়ে হয়েছে, আগে আমার একটা কাম ছিল, সেই কামটা এখন আবার ঘুরে এসছে কেন? আপনি আমার উত্তর দিন, তা নইলে আমি আত্মহত্যা করবো, আমি ছেলে মেয়েদের কাছে মুখ দেখাতে পারবো তা নয়। অবস্থাটা বুঝুন। এইসব উত্তরও শ্রী অরবিন্দকে দিতে হচ্ছে। শ্রী অরবিন্দ কাউকে 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 ফিরিয়ে দেননি। বলছেন এটাও তো তোমার দেহেরই একটা অঙ্গ, কাম তো থাকবেই, কিন্তু এটাকে তুমি ট্রান্সফর্ম করো, এটারও রূপান্তর ঘটাও। সেটার জন্য তোমার লাগবে মাতৃশক্তির সাহায্য। যে কথাটা আমরা সীমার কাছে শুনছিলাম, যে আজ অব্দি আমরা যা শুনেছি, যে পৃথিবীতে যতবার অসুর শক্তি, দানবীয় শক্তি, পিশাচ শক্তি যারা এসেছে, মায়ের শক্তির কাছে তারা দমিত হয়েছে, বধ হয়েছে। মধুকৈটবকে দেখেছি আমরা, যে 5,000 বছর যুদ্ধ হয়েছে বিষ্ণুর সঙ্গে। 5,000 বছর যুদ্ধের পরে মধুকৈটবের মৃত্যু হয়েছে। তার মানে এতদিন তো এরা লড়েছে। তার কারণ কি? তার কারণ একটা টাইম, একটা ক্ষণ, একটা মুহূর্ত। সেটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমাকে আমার কাজ করে যেতে হবে, তোমাকে তোমার কাজ করে যেতে হবে। ভাবলে চলবে না যে সত্যযুগে এটা হলো, কলিযুগে হলো না কেন? দাপরে এটা হয়েছিল,
দাপরে কৃষ্ণ কংসকে বধ করলেন, তাহলে এই যে এখনকার যুগের এই যে কংসগুলো, নানান রকম কংস রয়েছে, কংসের আবার বোন রয়েছে, পুতনা রয়েছে, নানান রকম চারিদিকে বিভিন্ন রূপে, এগুলো বধ হবে না কেন? পৃথিবীর চারিদিকে রয়েছে, কোন জায়গায় কংস, কোন জায়গায় অমুক তমুক হ্যান ত্যান, এক একটা নাম আছে। আমি তার পুরাণের নামগুলো বলছি, আমাদের পোশাকি নাম হয়তো আছে, কারো নাম হয়তো অসীম, কারো নাম অমুক তমুক, কিন্তু আসলে তারা রাক্ষস, আসলে তারা রাক্ষসী। এখন এই যে তাদের কেন ভগবান কিছু করবেন না? তারাই বেড়ে বেড়ে যাচ্ছে। এই যে আমাদের কাছে কিন্তু ওই একটা টাইম আছে, ক্ষণ আছে, তোমাকে সেই টাইমটাকে বুঝতে হবে। আদৌ আমরা দেখতে হবে, আমরা মরি 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 করে বলি, রবীন্দ্রনাথের গানে আছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। সত্যি সত্যি রবীন্দ্রনাথ বলেছেন এটা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আর আমরা বারবার করে বলি যে আর পারি না, আর পারি না, মৃত্যু হলে ভালো হয়। এত হতাশার মধ্যে চলে যাই আমরা মাঝে মাঝে আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য। কিন্তু বুঝতে হবে, প্রত্যেকটা কিছুর পেছনে একটা সূক্ষ্ম, একটা সাটল রিজন আছে, সূক্ষ্ম রিজন আছে, এটাকে আমাদের বুঝতে হবে। এবং বি পেশেন্ট, ধৈর্য ধরো, আরো ধৈর্যশীল হতে হবে। আমরা সবসময় ভাবি যে আমাদের যে কষ্টটা, এটাই সবচেয়ে বড় কষ্ট, আমি আমার কষ্টকেই বেশি ভাবি। কখনো ভাবি না যে সুখে আমি সুখে আছি, আমার চেয়েও তো আরেকজনের সুখে, সুখের সময় আমার বাহ আরেকটু সুখ হলে ভালো হতো, ওই পাওয়ার মতন আর কি। হ্যাঁ পেলাম, কিন্তু এইটা তো পেয়েছি, কিন্তু আরেকটু পেলে ভালো হতো। ওই গভর্নমেন্ট অফিসের মাইনে বাড়ার মতন, যতই মাইনে বাড়ুক একটু মনে হয় আরেকটু বাড়লে ভালো হতো, আরেকটু বাড়লে ভালো হতো। তারপরে আবার আপনি আরেকজনের কাছে দেখবেন, আপনি এবার আপনার কত বোনাস হলো, আমার এত বোনাস, এই রে আমার তো এত বোনাস হলো না, এত হলে ভালো হতো। ঠিক এই রকম যে আমাদের ইচ্ছাগুলো, এগুলো হচ্ছে একেবারে চলিত প্রথার এই ইচ্ছেগুলোর মধ্যে আমরা ঘুরে বেড়াই। এইখান থেকে একটু অন্যভাবে বুঝতে হবে যে শ্রী অরবিন্দ সাবিত্রীতে এই কথার সমস্ত উত্তরগুলো দিয়েছেন। কখন দিচ্ছেন? যখন নাকি শ্রী অরবিন্দের সাবিত্রীর লেখা চলছে, তখন তার সাধনার একটা চূড়ান্ত তোমার তুরীয় অবস্থা। ওই যে বললাম না একটা তুরীয় অবস্থার কথা, ওই যে সুষুপ্তির পরে যে তুরীয় অবস্থাটা, একেবারে তুরীয় অবস্থা, তার থেকেও ওপরে। শ্রী অরবিন্দের আজীবন একটা সাধনা ছিল যে জগতে নতুন রকমের দিব্য চেতনাকে নামিয়ে আনবার জন্য। পৃথিবীতে আজ পর্যন্ত এই সাধনা কেউ করেননি। তার সাধনা বা তার তপস্যা কিন্তু মোক্ষ লাভের তপস্যা নয়, মানুষের মধ্যে একটা উচ্চতর চেতনা তার স্ফুরণ, সেই উচ্চতর চেতনা স্ফুরণের যে সব তপস্যা, যে চেতনা স্বয়ং ভগবৎ চেতনা, সেই ভগবৎ চেতনাকে এই মানুষের মধ্যে নামিয়ে আনা। শ্রী অরবিন্দ দেখেছিলেন যে আমরা মানুষেরা যে চেতনা নিয়ে পৃথিবীতে বাস করি, সে চেতনার দ্বারা মানুষের মধ্যে আশ্চর্য রকমের বহু উন্নতি ঘটলেও মানুষ তবু সুখী হতে পারেনি, তারা শান্তি পায়নি, তাদের দুঃখ মুক্তি হয়নি। এত রকমের আয়োজন সত্ত্বেও কোনো না কোনো ভাবে কষ্টের হাত থেকে নিষ্কৃতি পায়নি। আমার কাছে আমার একরকম কষ্ট, তোমার কাছে তোমার আরেক রকম কষ্ট, কিন্তু কষ্ট আছে।
বুঝতে পেরেছো? মানে এই যে জায়গাটায় মানে পায়নি, আমাকে দেখতে হবে কেন। তার কারণ হলো সব সময় বুঝতে হবে যে আমি আমি কি ঠিক, বারবার করে এটা বুঝতে হবে আমি ঠিক কিনা। যদি আমি ঠিক না হই, যদি আমি বুঝতে পারি, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে আমার নিজেকে রেকটিফাই করতে হবে বা পিউরিফাই করতে হবে। এই যে রেকটিফিকেশন বা পিউরিফিকেশন বা শোধন, এই শোধনটা আসলে কি? আমি শোধন করব কেমন করে? আমি নিজে ওই কিছু পার্গেটিভ খেয়ে আমার বাউলস ক্লিয়ার করব, সেটা শোধন? আমি স্নান করে নিজেকে শোধন করব, সেটা শোধন? না আমার সমস্ত যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, সেগুলো কি কোনোভাবে খুলে নেব, নিয়ে ঠিকঠাক করে আবার জুড়ে নেব রোবটের মতো? তাই না, সাধনার দ্বারা আমি আমাকে পিউরিফাই করব। আমার পিউরিফিকেশনটা, আমার শোধনটা হবে আমার সাধনার দ্বারা। কেমন করে? আমি তো সাধনাকে জানি না। সাধনা মানে বনে গিয়ে তপস্যা করা নয়। সাধনা মানে, শ্রী অরবিন্দের কাছে সাধনা মানে পাহাড়ের উপরে চলে গিয়ে আমি সব নিজে থেকে নিজে করবো আর কাউকে জানাবো না, তা নয়। এক মানে লোক থেকে সরে গিয়ে, তা নয়। আমি দৈনন্দিন জীবনে যা করছি তার মধ্যে কতগুলো জিনিসকে ঢুকিয়ে নেব। দৈনন্দিন জীবনে আমি যা করি তার সঙ্গে যোগ করব কি? সিনসিয়ারিটি। দৈনন্দিন জীবনে যা করছি তার সঙ্গে যোগ করব কি? ফেথফুলনেস। দৈনন্দিন জীবনে যা করছি তার সঙ্গে যোগ করব কি? অনেস্টি। পর 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 যখন এগুলো যোগ করব, ফেথফুলনেস, অনেস্টি, সিনসিয়ারিটি, কেমন এই একটার পর একটা, তখন আমি দেখব সাধারণ কাজটাও একটা ভগবৎ কার্যে উপনীত হয়েছে। আমি যে পূজা করি, এই পূজাটা কি? এই পূজাটা হচ্ছে পুনর্বার জাগরণ। কার? আত্মার জাগরণ। আত্মাকে জাগরণ করার জন্য করি। কেমন? অর্থাৎ আমার আত্মাকে জাগানো। আর বিসর্জনটাও করি, বিশেষ রূপে অর্জন করি। আসলে এটা জলে ফেলে দেওয়া নয়, এটা একটা বিশেষ রূপে অর্জন করা। এই সবটাই আমার একটা সাধনার অঙ্গ। মন্ত্রগুলো কি করি? মন্ত্রগুলো মনযুক্ত অন্ত্র। কেমন? এই যে আমাদের মনটা একেবারে সাংঘাতিক রকম ভাবে বিক্ষিপ্ত হয়ে থাকে। এটা আমাদের ভাইটাল মাইন্ড। শ্রী অরবিন্দ তো বিভিন্ন ভাবে মনকে একটার পর একটা করেছেন। আমরা যদি দেখি, আমরা এই যদি দেখতে পাই যে সবচেয়ে মানে আজকের দিনে আলোচ্য যিনি সিগমন্ড ফ্রয়েডের আমরা দেখেছি মাইন্ডকে বিরাট ভাবে তিনি করেছেন। সিগমন্ড ফ্রয়েড সারা বিখ্যাত, সারা পৃথিবীতে মাইন্ডকে নিয়ে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টরা সিগমন্ড ফ্রয়েডের কথা বলতো, অজ্ঞান ইত্যাদি ইত্যাদি। কিন্তু শ্রী অরবিন্দ একটা সময় সিগমন্ড ফ্রয়েডকে একেবারে নস্যাৎ করলেন। যখন নস্যাৎ করলেন তখন অনেকে চমকে গিয়েছিলেন, সিগমন্ড ফ্রয়েডকে শ্রী অরবিন্দ নস্যাৎ করছেন।
কিন্তু যখন দেখা গেল ইয়ুং, সিগমন্ড ফ্রয়েডের শিষ্য কার্ল গুস্তাভ ইয়ুং, তিনি যখন বললেন যে সিগমন্ড ফ্রয়েডের এই কথাগুলোর কোনো সার নেই, তখন মানুষ বুঝলো যে শ্রী অরবিন্দ কোন জায়গা থেকে ধরতে পেরেছেন। তখন বোঝা গেল যে শ্রী অরবিন্দ কোন জায়গা থেকে ধরেছেন। এইবারে আমরা যদি দেখি সাধারণভাবে আমরা কোন মন থেকে ইউজুয়ালি করি, সবসময় ভাইটাল মন, সবসময় একটা মাইন্ডকে আমরা ভাইটাল মাইন্ডে দেখি। মনের যে উচ্চতর একটা স্তর, সেটাকে আমরা প্রায় চাই না। ম্যাক্সিমামটাই আমি প্রশংসা চাই। আমি একটা কাজ করে যদি আমাকে কেউ পিঠ চাপড়ে দেয়, বাহ তুমি দারুণ করেছো, তুমি দারুণ বলেছো, আমি খুব খুশি হয়ে তখন ভাবতে থাকি আরো এই কি করে লোককে আরো কি করে আমি মানে করব। হ্যাঁ, দেখবেন রাজনৈতিক নেতারা, 4-5টা নেতা যদি একটা জায়গায় পোডিয়ামের উপরে দাঁড়ায়, যদি একটু চেঁচায়, যদি হাততালি পায়, ও তখন ভাবতে থাকে আমি একটু আরো বেশি চেঁচাবো, তাহলে আমি আরো বেশি হাততালি পাবো। এগুলো সব ভাইটাল মাইন্ডের ব্যাপার। কিন্তু আসলে আমি আমাকে চিনিয়ে দেওয়া, আমাকে চিনতে হবে আমি কি। যদি আমি আমাকে চিনতে পারি, তাহলে এই প্রশ্নগুলো আসবে না, আমি ওইভাবে আমি খুশি হব না। যতক্ষণ না আমি ভগবত চেতনাটাকে উপলব্ধি না করতে পারবো, ততক্ষণ আমি খুশি হব না, ততক্ষণ আমার খচ 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 করে বিজবে। সব সময় আমরা চাই যে এমন একটা কাজ আমরা করে যাব, যে কাজটায় যে সবসময় লোকে আমাকে, কারণ এটাই তো আমরা ভাইটাল মাইন্ড, আমরা ইচ্ছে উচ্ছে উঠতে পারি না। অথচ শ্রী অরবিন্দ বলছেন মাইন্ডেরকে একটা একটা করে স্তর বলছেন। প্রথমটা হচ্ছে মাইন্ডেরও ভাইটালটাও লোয়ার ভাইটাল, হায়ার ভাইটাল। লোয়ার ভাইটাল কোনটে? কথায় কথায় আমি রেগে যাচ্ছি, আমার জিনিসটা না পেলে আমি জিনিসপত্র ভেঙে দিচ্ছি, ছুড়ে দিচ্ছি, আবার আমি পেয়ে গেলে আনন্দে একেবারে নানান রকম নাচানাচি শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে লোয়ার ভাইটাল মাইন্ড। আমি যেটা আমার মানে প্রাপ্য বা প্রাপ্য নয়, আমি যেটা চাই সেটা পাচ্ছি না, আমি রেগে গেলাম। যে পেল তার প্রতি আমার হিংসা এলো। আমি কোনো মেয়েকে ভালোবেসেছি, তাকে আমি পাইনি, আবার আমি তাকেও কাউকে পেতে দেব না, তাই আমি সেই মেয়েটাকে একটা অ্যাসিড বাল্ব ছুড়লাম কি মেরে ফেললাম, এই নানান রকম। মানে এটা হচ্ছে লোয়ার ভাইটাল মাইন্ড। এটা থেকে আবার হায়ার ভাইটাল মাইন্ডে কখন যাব? হায়ার ভাইটাল মাইন্ডে যাব যে একটু ওপরে, যে এটা থেকে আর একটু ওপরে উঠে গেছি। ঠিক আছে, ও পায়নি পায়নি, বা আমি পাইনি পাইনি, ও পেলো, এটা ওর পাওয়ার ছিল, আমার অতটা আর কিছু এ হচ্ছে না। এটা হায়ার ভাইটাল। এই ভাইটালি একটা লোয়ার একটা হায়ার। এরপরে একটু 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 করে মনটা আরেকটু উঠছে। কোথায়? এইবার উঠছে ইনটুইটিভ মাইন্ড, তারপরে ইলুমিন মাইন্ড, তারপরে হায়ার মাইন্ড, তারপরে ওভার মাইন্ড, তারপরে সুপার মাইন্ড। এই সুপার মাইন্ড হচ্ছে এত উচ্চে, যেটাকে আমরা বলি বিজ্ঞানময় চেতনা। কেমন? শ্রী অরবিন্দ বলছেন যখন তিনি সাবিত্রীটা লিখছেন ওভার মাইন্ড লেভেল থেকে, অর্থাৎ যেখানে কৃষ্ণ কনসাসনেস বলা হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ যে কনসাসনেসে রয়েছেন, যে চেতনায় রয়েছেন, সেই চেতনা থেকে সাবিত্রীটা লেখা হয়েছে, অর্থাৎ ওভার মেন্টাল কনসাসনেস থেকে। এবং শ্রী অরবিন্দ বলছেন যতবার, শ্রী অরবিন্দ বলছেন যতবার আমি সাবিত্রী, আপনার সাবিত্রী লিখতে এত দেরি হয় কেন? আপনি তো ইচ্ছে করলেই আপনি সবকিছু পান। শ্রী অরবিন্দ বলছেন হ্যাঁ ঠিক, কিন্তু যখনই আমি চাইছি তখনই তো পাচ্ছি না, তাই আমাকে অপেক্ষা করতে হচ্ছে উপর থেকে, হায়ার থেকে ডিসেন্ড করার জন্য। যখন উপর থেকে ডিসেন্ড করছে, আমার কাছে যে বাণী আসছে, আমি সেই বাণীটাই দিচ্ছি। বলেছিলেন আই জাস্ট হোল্ড মাই পেন, আমি আমার পেনটাকে হোল্ড করে রাখি, ধরে রাখি।
আমার হাত দিয়ে কেউ একজন লিখিয়ে যান, আই ডোন্ট হ্যাভ এনি অ্যাচিভমেন্টস হিয়ার, আমার কোনো কৃতিত্ব নেই এখানে। এই যে তিনি একাধারে দার্শনিক, কবি, যোগী, এই মরণশীল পৃথিবীর বুকে তিনি দিব্য জীবন, এই জীবনটা যে দিব্য জীবনে রূপান্তরিত হবে তার ভিত্তি প্রস্তরটা স্থাপন করেছিলেন তিনি তার জীবনব্যাপী যোগ সাধনার ফলশ্রুতি হিসেবে। আর এই সাধনার দার্শনিক রূপটা আমরা কোথায় কোথায় পেয়েছি? পেয়েছি দি লাইফ ডিভাইনে, পেয়েছি দি সিনথেসিস অফ যোগায়, তারপরে তো বললাম লেটার্স অফ দি যোগা, বিভিন্ন বিভিন্ন এইসব এক 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 করে পেয়েছি। কিন্তু 50 বছর ধরে তার সাধনার ফসল হচ্ছে সাবিত্রী। এইবার এই সাবিত্রীকে শ্রী অরবিন্দ কি দিয়েছেন? দিয়েছেন এক অসাধারণ, মানে শুধু অসাধারণ কেন বলবো, যা ব্যাখ্যা করা যায় না বুদ্ধিতে। আজকে যে সাবিত্রীর লাইনগুলো পেয়েছি, যার ফলে এই যে সীমা, মানে যিনি অ্যাডমিন হয়েছেন, তার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনলেন। তিনি বলছেন যে যদি আমরা এদিকে শুনি, পুরাণ থেকে শুনে আসছি আজ অব্দি, তাহলে অসুর শক্তির নিধন হচ্ছে না কেন, বা অপশক্তি বা পিশাচ শক্তি এর নিধন নেই কেন? এটা আমাদের কাছে তো একটা মানে প্রশ্ন। এই প্রশ্নের জন্যই তার উত্তরটা আপনারা আশা করেন যে আমরা এখানে আলোচনা করব। তাহলে আজকের লাইনটা একটু দেখি, আজকে আমরা কি লাইন পেয়েছি। আমি একটু শ্রী অরবিন্দের লাইনগুলো বলে নি, তারপরে তার ব্যাখ্যা দিচ্ছি। লাইনগুলো হচ্ছে, thou hast come down into a struggling world. স্ট্রাগল করা মানে কষ্ট করা। আর স্ট্রাগলিং ওয়ার্ল্ড কি? যে পৃথিবীটা সাংঘাতিক স্ট্রাগল করছে, দ্বন্দ্বক্লিষ্ট একটা পৃথিবী রয়েছে, বলা হচ্ছে thou hast come down, তুমি সেইখানে নেমে এসেছো। এই পৃথিবীতে তুমি নেমে এসছো কোথায়? একটা সাংঘাতিক স্ট্রাগলিং ওয়ার্ল্ড। আমরা কি তাই দেখছি না? এই তো কিছুদিন আগে আমরা মায়ের জন্মদিন পালন করলাম, 21শে ফেব্রুয়ারি। জন্মদিনে কি করলাম? দেখবেন সবাই, প্রত্যেকেই আমরা একটা করে পৃথিবীব্যাপী, পৃথিবী বিভিন্ন জায়গায় তো মা শ্রী অরবিন্দের সেন্টার আছে। সে কোথায় নেই? ইউরোপে আছে, আমেরিকায় আছে, আফ্রিকায় আছে, কোথায় নেই? সব জায়গায় আছে। এবং সব জায়গায় ওই মোটামুটি একটা ফাংশন এখানেই বেশি হয়। ও সব জায়গায় আমেরিকাতে শুধু একটু ধ্যান হয়, আর কিছু হয় না। বিভিন্ন জায়গায় একটু কিছু হয়। ম্যাক্সিমাম জায়গাতেই আমরা, যেটা ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় যেটা আমরা দেখি, ম্যাক্সিমাম জায়গায় একটা আলোচনা হয়, একটু গান বাজনা হয়, গান বাজনার সাথে সাথে কেউ মাথাও দোলান, বা 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 বা, এটা একটা দারুণ হয়েছে। এইবারে গানটা কিন্তু আগের বারের গানটার চেয়ে ভালো হয়েছে। বুঝুন, সীমার জন্মদিনটা হয়ে গেল, আমি গানটা এই গতবারের চেয়ে এইবারেরটা কিন্তু ভালো হলো। আচ্ছা, এইবারে যে বক্তা এসছে গতবারের চেয়ে এইবারে দারুণ হলো। মানে বক্তার বক্তব্য, সঙ্গীত, এইসব নিয়েই চললো। তাহলে মায়ের জন্মদিনটা কি করলাম? তারপরে আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন, কিন্তু সবাই হাতে হাতে একটা করে প্রসাদ দিলাম, নিয়ে বাড়ি চলে গেলাম, বা ওখানে দাঁড়িয়ে, বা ইত্যাদি ইত্যাদি। ব্যাস, ব্যাপারটা হয়তো 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ব্যাপার, হয়ে গেল, সব ভুলে গেছে। পরে কাজকর্ম করতে করতে আবার আমরা দৈনন্দিন জীবনে ফিরে গেছি। তাহলে আমাদের হোয়াট উই শুড ডু,
আমাদের কি করা উচিত? প্রথম মা বলছেন, ইউ জাস্ট ফিল। তুমি তোমার জন্মদিনটা কিভাবে পালন করবে? জন্মদিন পালন করো, তুমি ফিল করো যে এই দিনে তোমার জন্ম হলো কেন। Why you have come down in this struggling world? এই দ্বন্দ্বসংকুল পৃথিবীতে তোমার জন্ম হলো কেন? তুমি কে? তুমি কি? তুমি কেন? এই কে কি কেনর উত্তর তুমি তোমার কাছ থেকে জিজ্ঞাসা করো। পাবে কখন? এই দিনটা তুমি একটু অন্যভাবে কাটাবার চেষ্টা করো। কিরকম? পায়েস খেয়ে, কেক খেয়ে, পার্টি করে, জন্মদিনের পার্টি, হ্যাপি বার্থডে টু ইউ, মোমবাতি জ্বালিয়ে, এইসব না। একেবারে calm and quietly sit and think you yourself. দেখো তুমি কি কিছু পাও? মা বলছেন এই দিন একটা পাওয়ার ডিসেন্ড করে। আর ভগবতী জননী, যার জন্ম হচ্ছে 1878 সালের 21শে ফেব্রুয়ারি 10:15 তা আরো সাংঘাতিক। এক দিব্য নারী জন্ম নিচ্ছেন কোথায়? দিব্য জননী জন্ম নিচ্ছেন এক মানুষের ঘরে। যখন নাকি বুদ্ধের জন্ম হচ্ছে, বুদ্ধের জন্মের আগে রাজা শুদ্ধোধনের স্ত্রী তিনি সবসময় স্বপ্ন দেখছেন এক বিরাট আলো তার কাছে এসে থমকে যাচ্ছে। রাজা শুদ্ধোধনকে শুদ্ধোধনের স্ত্রী বললেন, আমি কেবল একটা স্বপ্ন দেখি, এক আলো আসছে, এসেই আমার পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। তখনও বুদ্ধের জন্ম হয়নি। বিবেকানন্দের জন্মের আগে বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী 14 ঘন্টা করে 12 থেকে 14 ঘন্টা করে ঠাকুর ঘরে কাটাতেন, আর শিবের সামনে বসে থেকে শুধু শিবের দিকে তাকিয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। এই রকম ভাবে এক একজনের আমরা দেখেছি। এই যে জায়গাটা আমরা দেখি, আমরা জিসাসকে দেখেছি কিভাবে মেরির কাছে জিসাস এলেন, সেটাও এক আলো। এই সমস্ত কিছু থেকে মা কিন্তু সেভাবে আসেননি, একেবারে ডিফারেন্ট। মার মা এবং বাবা দুজনেই একেবারে আধুনিক জগতের চূড়ান্ত সৎ লোক, সৎ মানুষ, সব ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিক কোন চেতনাই তাদের দুজনের একজনেরও নেই। তাহলে মার এলো কি করে? শ্রী অরবিন্দের মায়ের বাবা তিনি ছিলেন ঋষি রাজনারায়ণ। তার অনেকটা জিনিস শ্রী অরবিন্দের মধ্যে এসেছে, এটা বোঝা যায়। কিন্তু মার মধ্যে তো কিছু দেখা যায় না। মার মা একেবারে বাস্তব জগতের মানুষ, অভূতপূর্ব সুন্দরী। মার ছবিটা যদি আপনারা দেখেন, আর পাশে যদি মোনালিসার ছবিটা দেখেন, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা, আপনারা বুঝতেই পারবেন না কে মোনালিসা, কে মায়ের মা। মায়ের মা ছিলেন অসাধারণ সুন্দরী, কিন্তু খুব বাস্তব জগতের। এতটুকু কোনো আধ্যাত্মিক চেতনা নেই, কিছু নেই, আর নেই চান নেই। কিন্তু একটা সোল চুজ করে আমরা কোথায় যাব। মায়ের সোল চুজ করেছে এখানে আসার জন্য, এবং মায়ের সোল শুধু চুজ করেছে না, শুধু তাই না, মায়ের সোল চুজ করলেন। আপনারা ভাবুন, মা তো আদিতে ছিলেন মিশরে। মার মা এবং বাবা হচ্ছেন টার্কি, তুরস্ক, আর মা হলেন মিশরের।
আর তাহলে মার জন্মটা হলো প্যারিসে, কারণ 2 বছর আগে ওনারা সব প্যারিসে চলে এলেন। মার দিদিমা তার অনেক আগে প্যারিসে চলে এসেছিলেন, তিনিও ছিলেন অসাধারণ সুন্দরী। কিন্তু আসলে মায়ের যে জন্মকুলটা সেটা বিভিন্ন মিশ্রণ দিয়ে হয়েছে। যেমন মায়ের দিদিমার দিক দিয়ে একটা দেখা যায়, ওরা ছিলেন, মায়ের দিদিমারা ছিলেন ফারাও বংশ, মিশরের যে বিখ্যাত ফারাও বংশ তারা, সেই ফারাও, সেই বংশের মেয়ে হচ্ছে মার দিদিমা। আবার দিদিমার যে হাজবেন্ড মানে মানে মার দাদুকে যদি ধরি, তিনি হচ্ছেন স্পেনীয় রাজবংশের রক্ত সেখানে। মানে এক 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 করে যদি দেখি, তারপরের যিনি জেনারেশন সেটা হচ্ছে হিব্রু, অর্থাৎ যাদের আমরা ইহুদি বলি। আর এখানে মার মা মিশর, আলেকজান্দ্রিয়া, বিখ্যাত। মিশরে একটা সময় মানে দেবদেবীদের পূজা হতো, 3000 বছর আগে প্রচুর দেবদেবী পূজা হতো। তারপরে মিশরের রানী 3000 বছর আগে এসে সব দেবদেবীর পূজা বন্ধ করে দিলেন, দিয়ে বললেন একটা দেবের পূজা হবে, সেটা আমন রে অর্থাৎ সূর্য। সেই মিশরে হচ্ছে জন্ম মায়ের মা মাতিল্দ আলফাসা, আর মায়ের বাবা মরিস আলফাসা। তাদের মেয়ের জন্ম হলো প্যারিসে। কেন না, প্যারিসটাকে বলা হয় যে যেমন প্রাচ্যের আধ্যাত্মিক পটভূমি ভারতবর্ষ, তেমন পাশ্চাত্যের আধ্যাত্মিক পটভূমি হচ্ছে প্যারিস। কেমন? তো এই প্যারিসে মার জন্ম, আর শ্রী অরবিন্দের জন্ম হলো প্রাচ্যের আধ্যাত্মিক ভূমি ভারতবর্ষের বাংলাদেশ, অর্থাৎ বেঙ্গল। তখন তো ইউনাইটেড বেঙ্গল, পূর্ব আর পশ্চিম ভাগ নেই তখন। বেঙ্গলের কলকাতা, কলকাতা আপনারা জানেন একটা সময় অবধি ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। সেই তার দক্ষিণ কলকাতার 8 নম্বর শেক্সপিয়ার সরণিতে শ্রী অরবিন্দের জন্ম। তো এই যে জায়গাটা, দুজনের মিলটা হচ্ছে কোথায়? একটা আধ্যাত্মিক চেতনা দুজনকে একটা জায়গায় নিয়ে আসছে, যার জন্য মা বলছেন উইদাউট হিম আই এক্সিস্ট নট, আর উইদাউট মি হি ইজ আনম্যানিফেস্ট। মানে তিনি ছাড়া আমার অস্তিত্ব নাই, আমি ছাড়া তিনি অপ্রকাশ। মা নিজের আর শ্রী অরবিন্দের সম্বন্ধে বলছেন, যার দরুন শ্রী অরবিন্দ যখন সাবিত্রীর লেখাগুলো লিখছেন, আপনারা যদি মার ধ্যান প্রার্থনা পড়েন, দেখবেন 1912 সাল 2 নভেম্বর কি অসাধারণ লিখছেন। একেবারে মনে হবে যে শ্রী অরবিন্দের সাবিত্রীটা আমরা যা পাচ্ছি 1912 সালে মা লিখছেন, আর শ্রী অরবিন্দ 1936 সালে আমরা সাবিত্রীর লেভেলটাকে কত উচ্চে পাচ্ছি, আর মা লিখছেন 1912 সালে। মার লেখা দেখে আমরা চমকে যাব। তার কারণ পৃথিবীর প্রয়োজন, পৃথিবীর প্রয়োজনে মার এবং শ্রী অরবিন্দের সাধনা একসঙ্গে হয়েছে। শ্রী অরবিন্দ বলেছিলেন যে যদি মা পৃথিবীতে না আসতেন এবং মা যদি এখানে না আসতেন, তাহলে আমার এই যে সাধনার এই যা আমি পেয়েছি তা পেতে আমার আরো 3000 বছর লাগত। এই যে উপলব্ধি, এই যে মানুষ, এই যে মনুষ্য চেতনায় ভগবত চেতনা নামতে পারে, মানুষ ভগবত চেতনায় রূপান্তরিত হতে পারে, ট্রান্সফর্মড হতে পারে, এবং এই পৃথিবীটা ডিভাইন আর্থে পরিণত হতে পারে,
এই স্ট্রাগলিং ওয়ার্ল্ডটা ডিভাইন ওয়ার্ল্ডে পরিণত হতে পারে। মা বললেন, শ্রী অরবিন্দ তার সাবিত্রী বলছেন, আর মা তার আগে তার সূচনাটা দিয়ে দিচ্ছেন। মা তার সূচনা দিচ্ছেন, শ্রী অরবিন্দ তার সাবিত্রীতে লিখছেন। এবং যদি আমরা দেখি আজকের সাবিত্রীতে, যেখানে thou hast come down into a struggling world to aid a blind and suffering mortal race, to open to light the eyes that could not see, to bring down breeze into the heart of grief, to make thy life a bridge twixt earth and heaven. এই 5টা লাইন আমরা পেয়েছি। এই 5টা লাইনের অর্থটা কি? এই 5টা লাইনের অর্থটা হলো, বলা হচ্ছে এই যে কে বলছে, এটা বুঝতে হবে। সাবিত্রীর এই পার্টটায়, এইটা হলো সাবিত্রীর যোগ, শ্রীমা মায়ের যোগ। আমরা যে পার্টটা পড়ছি, এটা হচ্ছে মায়ের যোগ, অর্থাৎ বুক অফ যোগা। এই বুক অফ যোগা বলা হয় এটাই সাবিত্রীর যোগ, এটাই শ্রীমার যোগ। এইখানে বলা হচ্ছে, তুমি মাকে বলা হচ্ছে, অর্থাৎ সাবিত্রীকে বলা হচ্ছে, thou hast come down into a struggling world to aid a blind and suffering mortal race. এই যে একটা সাফারিং ওয়ার্ল্ড, এই যে দ্বন্দ্ব ক্লিষ্ট একটা ওয়ার্ল্ড, চারিদিকে দ্বন্দ্ব। দেখো, এই যে রাশিয়া ইউক্রেনের 3 বছর হয়ে গেল যুদ্ধ চলছে, হয়তো এখন থামবে। ট্রাম্প উদ্যোগ নিয়েছে, খুব ভালো, হয়তো থামবে। ইসরায়েল আর আরবের মধ্যে হামাস দস্যুদের সঙ্গে যে যুদ্ধ, এখন প্রায় চুক্তিতে এখন বন্ধ আছে, ওরা হচ্ছে বলে, সেটাও জন্য হয়েছে। যাই হোক, মানে চারিদিকে এই যে একটা পেলমেল সিচুয়েশন হচ্ছে, এই দ্বন্দ্বক্লিষ্ট। মাকে বলা হচ্ছে, এই যে ধরা ধামে, এই যে পৃথিবীতে তুমি নেমেছ, thou hast come down into a struggling world, কেন? to aid a blind and suffering mortal race. এই যে mortal race, এই যে মর্ত জীব, এই যে মর্তের জাতিরা, এই যে অন্ধ, ব্যথিত, জর্জরিত, যন্ত্রণায় কাতর এই যে পৃথিবীবাসী, তাদের সহায় হতে তুমি এইখানে কাম ডাউন করেছো, তুমি এসে নেমেছ। যাদের কোনো দৃষ্টি ছিল না, যারা ছিল অন্ধ, তারা দৃষ্টি পাবে তোমার জন্যে। তাদের দৃষ্টি খুলে দিতে তুমি এসেছো। আলোকের দিকে যে চোখে দৃষ্টি ছিল না, যে হৃদয় শোকার্ত হৃদয়, তাকে তুমি আনন্দ দিতে এসেছো। to make thy life a bridge twixt earth and heaven. তোমার জীবনকে একটা সেতু রূপে গড়ে তুলতে চেয়েছো। কি না টুইক্সট করছে, কোন ব্রিজ? to make thy life, তোমার দ্বারা earth and heaven, এই আর্থ আর হেভেনের মধ্যে বিরাট, পৃথিবী আর স্বর্গের মধ্যে এই যে বিরাট গ্যাপ, এই গ্যাপটার মধ্যে তুমি একটা ব্রিজ, তুমি একটা সেতু। ওকে? আর to make thy life a bridge between twixt earth and heaven. তুমি একটা সেতু হিসেবে এসেছো। তোমার দ্বারা
এই পৃথিবী দিব্য পৃথিবীতে রূপান্তরিত হবে, এইটা আমরা দেখছি সাবিত্রীতে। অর্থাৎ এই যে প্রথমে আমরা শুনলাম আমাদের আশাহত হওয়ার ব্যাপার নেই, তার কারণ we have to wait, আমাদের ওয়েট করতে হবে, আমাদের ধৈর্য রাখতে হবে সেই টাইম, সেই ক্ষণের জন্য। সেই ক্ষণ আসবে কি করে? না আমাদের প্রার্থনার দ্বারা। সাবিত্রীতে আছে a prayer, a master act, a king idea can link man's strength to transcendent force. একটা প্রেয়ার, একটা প্রার্থনা কি করতে পারে? একটা প্রার্থনা এমন একটা জায়গায় উঠতে পারে, আমার অন্তরের যে আকুল প্রার্থনা সেটা এমন একটা জায়গায় যোগ হতে পারে, ম্যান স্ট্রেংথ, যে মানুষের, সাধারণ মানুষের স্ট্রেংথটা একটা ট্রান্সেন্ডেন্টাল ফোর্সের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, সেই ওপরের সঙ্গে যুক্ত হতে পারে, অর্থাৎ ভগবত চেতনার সঙ্গে যুক্ত হতে পারে। আমি একটা ভগবত চেতনাকে উপলব্ধি করতে পারি, আমার কাছে উত্তর আসতে পারে, এই জন্যে এই হচ্ছে, আরেকটু ওয়েট করো সব ঠিক হবে, তবেই আমি উত্তর পাবো। আমার প্রার্থনাটা যদি সেরকম হয়, করতে হবে কি কিছুই জানি না, শুধু মা 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 করতে হবে, মাকে আঁকড়ে ধরতে হবে। মার জন্মদিনে বুঝতে হবে আমরা পেরিয়েছি 21শে ফেব্রুয়ারি, কিন্তু তার রেশ আছে। মাকে মাকে ডাকতে হবে আকুল ভাবে, আর কিচ্ছু করতে হবে না, বাতাসাও দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধু অলওয়েজ অন্তরে মাকে উপলব্ধি করা যায় যে হৃদয়ে আমার মাকে বসাবোই বসাবো, বাকি ব্যাপারটা মা করবে। আজকে এখানে শেষ করি সীমা, যদি পেজ নাম্বার হচ্ছে 536, 536 একেবারে নিচের দিকে। আচ্ছা, আমার মনে হয় কারো কিছু বলার হয়তো নেই। আমি আজকে যেটা শুরু করলাম এটা কয়েকটা পার্টে করব, তার কারণ আজকে আমি বলেছিলাম যে আমরা শুনেছি যে যে দিয়ে আমরা যদি এই হই তাহলে তার একটা পার্ট আমরা পেলাম আজকে। আমরা পরের উইকটায় আমরা আরেকটা পার্ট করবো ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়ই কার কিছু প্রশ্ন নেই, তাহলে আমি আমার স্তোত্রটা বলে শেষ করব। সীমা, তাহলে স্তোত্রটা বলে শেষ করি। হ্যাঁ স্যার। ও নমো মাত্রে জগন্মাত্রে, নমো মাত্রে, নমো নমঃ। ওম নমো মাত্রে জগন্মাত্রে, নমো মাত্রে, নমো নমঃ। ওম নমো মাত্রে জগন্মাত্রে, নমো মাত্রে, নমো নমঃ। কদিন ছিল গেছে। আচ্ছা, গুড নাইট এভরিবডি। সকলকে শুভরাত্রি। 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 ও